আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি খন্দকার। জামালপুরের সরিষাবাড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের দুজনের। বুধবার সকালে সরিষাবাড়ি পৌরসভার সরিষাবাড়ি ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সরিষাবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় নিশ্চিত করে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। বগুড়ার শেরপুর উপজেলার ব্যবসায়ী ফরিদুল ইসলামকে হত্যাকাণ্ডের 7 দিনের মাথায় রহস্য উন্মোচন সহ 5 জনকে গ্রেপ্তার করল বগুড়া জেলা পুলিশ। বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া। জামালপুরের দেওয়ানগঞ্জে স্থানীয় একটি সমবায় সমিতির নামে 50 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে সমিতির পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগীরা। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আবেদন করেও আশানুরূপ কোনো ফল পাওয়া যায়নি। মঙ্গলবার রাতে র্যাব 12 এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদারের নেতৃত্বে পাবনা জেলার সদর থানার চরঘোষপুরে অভিযান চালিয়ে আটক করেছে অস্ত্রধারী সন্ত্রাসী শিমুল প্রামাণিককে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি রিভলভার। মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ফরিদপুরের সদরপুর উপজেলা বাজারে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন 5 জন। অগ্নিকাণ্ডে 8টি দোকানের 5 কোটি টাকার মালামাল পুড়ে বশীভূত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয়রা। খবর পেয়ে সদরপুর ও ভাঙ্গার ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অবহেলা আর বঞ্চনায় জীবন যাপন করছে রংপুরের হিজড়া সম্প্রদায়। নগরীর শাপলা চত্বরের নূরপুরে দল বেঁধে বসবাস তাদের। প্রকৃতির বিচিত্র খেয়ালের শিকার এসব মানুষের অভিযোগ, পদে পদে নিগৃহীত হন তারা। জোটে না কোনো কর্মসংস্থান, নেই মানসম্মত বাসস্থান, তাই জীবিকা নির্বাহ করতে তুলছেন চাঁদা। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। ছোটবেলা থেকেই লাঞ্ছনা, ব্যঙ্গ, বিদ্রুপের শিকার হিজড়ারা বাধ্য হয়ে পরিবার ছেড়ে আশ্রয় নিতে হয় হিজড়া সম্প্রদায়ের কাছে। তৃতীয় লিঙ্গের এসব মানুষের দাবি, কেউ কোনো কর্মসংস্থান দেয় না, যার ফলে রাস্তাঘাটে, দোকানপাটে কিংবা অফিস আদালতে চাঁদা তুলে জীবিকা নির্বাহ করতে বাধ্য হন তারা। তবে ছোটখাটো কাজের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন অনেকেই। সমাজের নিগৃহীত এই জনগোষ্ঠীর অনেকেরই বসবাস রংপুর নগরীর শাপলা চত্বর নূরপুর এলাকার বস্তিতে। তাদের অভিযোগ, থাকার জন্য ভালো ঘর ভাড়া দেয় না কেউই তাদের, পান না কোনো চাকরি। আমি অনার্স কমপ্লিট করছি রংপুর সরকারি কলেজ থেকে ইকোনমিক্সে। সবাই আমাদেরকে এক সমান দৃষ্টিতে দেখেন, একটু আলাদা করে দেখে। আর তারপরে চাকরি পাওয়ার ক্ষেত্রে তো অনেক প্রবলেম আসছেই। বাড়ি ভাড়া আমাদেরকে দিতে চায় না, পুনর্বাসনও নাই, কর্মসংস্থানও নাই। তো কর্মসংস্থান, আমার যদি কাজের জায়গা থাকে তাহলে আমি না হয় রাস্তায় যাব না, আমি কাজ করে খাবো। আমাদের বেশিরভাগ এডুকেটেড আছে, কেউ পড়ালেখা জানে। আমরা যদি যোগ্যতা অনুযায়ী কাজ পাইতাম তাহলে আমরা কাজ করেই বাঁচতাম আর কি। অনেক লোকেরা উচ্ছেদ করে দিতে চায় আমাদেরকে। আর 10 জন যে চোখে দেখে, আমাদেরকে ওই চোখে দেখে না। গেলে সারাদিন কাজ করি, এখন থাকা তো ঘুমার জায়গা লাগবে, সে জায়গাটুকু আমাদের নাই। সমাজের মূল স্রোতধারার সামনে এসে যেন এই সম্প্রদায়ের মানুষ কাজ করতে পারে, সে আঙ্গিকে কাজ করে যাচ্ছে সমাজসেবা অধিদপ্তর, বললেন এই কর্মকর্তা। আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর একটা ডিজায়ার ছিল যে কোনো অর্থাৎ অনগ্রসর জনগোষ্ঠীতে যেন সমাজের মূল স্রোতধারায় সামনে এসে মানে কাজ করতে পারে। সেই আঙ্গিকেই এই হিজড়া জনগোষ্ঠী যারা আছে তারা সবাইকে নিয়ে আমরা কাজ করছি। তবে জেলা প্রশাসক বলছেন, আর্থিক অনুদান সহ বিভিন্ন কর্মের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদের। সরকারি সহযোগিতার মাধ্যমে কর্মদক্ষ হয়ে নিজেরাই স্বাবলম্বী হতে পারে, সে চেষ্টা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। তাদেরকে একটা আর্থিক অনুদানও দেওয়া হয় যে বিভিন্ন কর্মসংস্থান করার জন্য। তা আমরা যদি তাদেরকে বাসস্থানের যে ব্যবস্থাপনাটা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেটা যদি দিতে পারি, তো আমরা আশা করছি যে এই ঘটনাগুলো আরও কমে যাবে এবং তারা নিজেরাই বিভিন্ন কর্মের মাধ্যমে স্বাবলম্বী হয়ে থাকতে পারবে। শিক্ষার সুযোগ থাকলেও স্কুলে কেউ স্বাভাবিকভাবে নেয় না বলে অভিযোগ অনেকের। সরকারিভাবে প্রশিক্ষণ দিলেও কর্মসংস্থান দিচ্ছে না কেউ। চাকরিতে নিয়োগ সহ সমাজের নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই জনগোষ্ঠী চায় কর্মসংস্থান, হতে চায় স্বাবলম্বী। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি,
ন্যাশনাল ডেস্ক। টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের ফায়ারিং রেঞ্জ এলাকায় অসহায় এবং দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। মঙ্গলবার শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। পরে তিনি সেনাবাহিনীর কর্তৃক আয়োজিত সাধারণ মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একই দিনে আত্মহত্যা করল 2 যুগল। বিষপানে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা। স্থানীয়দের ধারণা, প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় এভাবে আত্মহত্যার পথ বেছে নেয় তারা। মঙ্গলবার রাতে উপজেলার বড় বাইশতিয়া ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তফা কামাল। গাজীপুরের কাশিমপুরের রুহুল আমিন অপহরণ ঘটনায় জড়িত অপহরণ চক্রের নারীসহ 4 সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করল র্যাব 1। রুহুল আমিনকে অপহরণের পর দুর্বৃত্তরা মৌচাক শালবন বাগানে নিয়ে যায়। গাছের সাথে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় অপহরণকারীরা। এক পর্যায়ে পরিবারকে ফোন দিয়ে 5 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করলে পরিবার ঘটনাটি র্যাবকে জানালে ভুক্তভোগী রুহুল আমিনকে উদ্ধার এবং 4 অপহরণকারীকে আটক করতে সক্ষম হয় র্যাব 1। বুধবার সকালে নাটোরের লালপুরের পৃথক স্থান থেকে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করল পুলিশ। সকালে উপজেলা চোষাডাঙ্গা বিলের একটি গমের ক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। অপরদিকে উপজেলার বাটিকামারি রেল লাইনের পাশ থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকলে পুলিশ তা উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।